ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে 9টা আর আমি একটু আগে ঘুম থেকে উঠে বেরাজ করলাম। করে তো দেখতে গুলো আমার শাশুড়ি রবিবার দিনকে বেড়াতে গেছিলো, মানে এই যে রবিবারটা গেল। তো কোথায় জায়গাটার নামটা আমি সঠিকটা জানি না, যে মানে যেখানে আর কি ফুলের চাষ হয় না, মানে অনেকেই যায়। জায়গাটার নামটা বেশ কি একটা বললাম, আমার মনে পড়ছে না। তো ওইখানে গেছিলো, দিন ছিল ওখানে না, আমার শ্বশুর বাড়িতে, ওই জন্য না বেঁকে গেছে, হচ্ছে না। তো যাকে একটা ছোট মতো আছে, ওটা রানী এলো, ওর মাথায় পড়ে ছবি তুলবো, বেশ সুন্দর লাগছে। আর বুকিটা আমি এই জায়গাটা রেখেছি, দেখো। তো ফ্রিজের যে পকেটগুলো আছে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কেন এখানে মায়ের টব নেই, যে টবের মধ্যে রাখতাম তাহলে হেভি লাগতো। আমার টব ছিল, আমার বাড়িতে ছিল না, দাদাভাইকে বললে এনে দিত। যাকে আর কিছু করার নেই, আর কি হবে। আর ওদিকে ঠাকুরকে মা সুন্দর করে সেবা দিয়ে দিয়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার। চল আজকে সারাদিন কী কী করছে ওইটাই তোমার সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো এদিকে আমার মা এই সবে খালি সেবা দিল, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো। এই সবে খালি সেবাটা দেখেছে। এখানে দেখো গোলাপ ফুলটা দেখো আমি দিলাম। তো তোমাদের বললাম তোমার শাশুড়ি এনেছিল, তো এগুলো এসটা আর কি খুলে গেছিলো, তো মাকে বললাম একটু গঙ্গা জল ছড়ার দিয়ে ঠাকুরকে দিতে, ওই জন্য মা দিল। খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে বলবে। আর সব থেকে ভালো লাগছে গোলাপ ফুলটা, না এই গোলাপ ফুলটা হাতে দিয়েছে বলে বেশি ভালো লাগছে। আর এইটাও মাথাতে দেখো কত সুন্দর লাগছে, এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে, হেভি লাগছে। ঠাকুরের আসনটা দেখবে এরকম ফুল দিয়ে ভর্তি থাকলে না, খুব সুন্দর। এদিকে দেখো আমার শাশুড়ি, এদিকে দেখো পেয়ারা, কুল, আর এইদিকে লেবু। কালকে তারা দাদাভাইকে পাঠিয়ে দিয়েছে, ফ্রিজে ঢোকায়নি, কিন্তু ঠান্ডা হয়ে যাবে। পেয়ারাটা ফ্রিজে রাখি না, লেবুগুলো যদিও বা ফ্রিজে থাকে, পেয়ারাটা ফ্রিজে রাখি না, এমনিতেই ঠান্ডায় রেখে লাভ নেই। তোমাদের তো বললামই যে আমার শাশুড়ি গেছিলো বেড়াতে, তো সেখান থেকে দেখো মাথার যেগুলো কি একটা বলে, তো করে এনেছে, দুটো এনেছিল, একটা ছোট একটা বড়। তো দুদিন আগে নিয়ে এসেছিলো, তোমাদের বললামই। আর দেখো একটা ফুলের বুকি নিয়ে এসেছিলো, তো বুকিটা খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফুল জিনিসটা সবারই ভালো লাগে। আর এখানে গোলাপ ফুল ছিল, তারপরে এই ফুলগুলো অনেক রকম কালারিং ছিল। এই ফুলটার ঠিক নাম আমি জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলবে। আমার তো বেশ ভালো লাগছিলো। তো এখানে দেখো আমি অনেকগুলো কিন্তু ফটো তুলেছি, ভিডিও করেছি, দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাবো বলে। খুব সুন্দর লাগছে। এটা টপ থাকলে, টপের মধ্যে থাকলে আরো বেশি সুন্দর লাগতো। তো এখানে এবার রানীকে দেখো, কি ধরেছিস, এটা কি ফুল? ভালো করে জোর বল, বল ফুল। তো দেখতেই পেলে ওখানে কি সুন্দর ফুল বলো, দেখো এখানে অনেক রকম কালারিং ছিল, বেশ সুন্দর লাগছিল। এগুলো অনেকটা খারাপ মতো হয়ে গেছিলো, যেই কারণে আমি ফুলগুলো খুলে আমি একটা মানে গার্ডারতে থোকা মতো করে দিয়েছি। আর এখানে দেখো রানীকে মাথায় পরিয়েছি, কত কিউট লাগছে না, খুব সুন্দর লাগছে। আমার তো হেভি লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন ফাঁকের দিকে এলাম, দেখো একদম হালকা হালকা রোদ, মানে আজকে রোদের টেম্পারও নেই, রোদও বেরোচ্ছে না, কি হবে জানি না। আর দেখা যাক, বেলাতে রোদ বেরিয়ে গিয়ে হেভি ঠান্ডা লাগছে, বিশাল হাওয়া দিচ্ছে, আজকে ঘুরে ওড়ানো হেভি লাগছে। কাল থেকেই তো মকর সংক্রান্তি দিন পড়েই গেছে, আজকেও আছে। একটা ঘুরে উঠছে, ওই দেখো একজন ওড়াচ্ছে, আমি তুলবো ছাদ থেকে। তো পিঠে পার্বণ কালকে হলেই শেষ সব, যা মানে আশপাশবই ভালো দেখবি, এসে চলে গেলে ভালো লাগে না। তো এখন রাস্তায় কেউ নেই, ফাঁকা, এখনো ভালো হাওয়া চালাচ্ছে। মনেই হচ্ছে না যে এখন 10:30 বাজে, মনে হচ্ছে না এই 8টা 7:30 বাজে, মানে রোদই নেই আজকে। জল হবে না কি বলতো। তো এইদিকে দেখো আমার চান হয়ে গেছে, চান করে চলে এসেছে, একদম মুখে ক্রিম ফিরিম মেখে চুলও আঁচড়ানো হয়ে গেছে। আর এখানে বসে আছি, কারণ আজকে রোদটা একটুকু জন্য একদম হালকা, তো ওই জন্য একটু বসে আছি, বেশ ভালো লাগছে। চানটা করার পর ঠান্ডাটা অত লাগেনি। তারপর এখানে দেখো আমাদের দুপুরবেলা আজকে মেনু হয়েছে মাছের ঝোল, এখানে আমের টক আর ভাত, এইটাই করেছিল। সেই যে মাছ হয় না, বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে সব রকম দিয়ে আর কি ঝোল করেছিল। তো এইটা আমাদের দুপুরবেলা মেনু। তো খেয়ে দিয়ে দেখো এখন একটুখানি বসে আছে। আর এদিকে মায়েরা সব গল্প করছিল, বড় মা সবাই আর কি রোদে বসে বসেই আমাদের বাড়িতে খায়। তো আমি একটু শুনছিলাম, একটু ভিডিও করছিলাম, করে তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপরে আমি শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম বিকেলবেলা, দেখো এখন বাজে 4:30। আর এখানে সোয়েটারও গায়ে দিয়েছি, কেন ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ আর একটুখানি পরে সন্ধে হয়ে যাবে। তো তোমাদের একটু ভিডিও সামনে প্যাংরা করছিলাম, তো এইটাই আর কি দেখাচ্ছিলাম। তো একটু সন্ধ্যা যাবে, একটুখানি ফাঁকা দাঁড়িয়েছিলাম, তারপর আবার ঘরে চলে এলাম। তো তারপর দেখো মা এখানে সন্ধ্যাবেলা পাউরুটিটা একটু সেকে দিয়েছে, আর এখানে চা করেছে। ওই সন্ধ্যাবেলা পাউরুটি দিয়ে চা খেলাম, আমার হেব্বি লাগছে। বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ আগে হয়েছে, দেখতে পেলে আমার মা ওদিকে পাউরুটি চা করেছিল, তো এই হিসাবে খেয়ে আমি ঘরে এলাম। তো এখনো মা পিঠে করেনি, আজকে আমাদের সরু চাকালি করবে। মা বলে শুধু আজকে সরু চাকালি করি, কুলি পিঠে কালকে করবো। তো কালকে তো কোনো পিঠে করেনি, কেন বাবা কালকে ছিল না, কেন আমাদের পাশে বাড়ি একজন মারা গেছিলো, পোড়াতে গেছিলো, যে কারণে মা কালকে অতটা পিঠে করেনি।
তো কালকে ঠাম্মা রাখছে করেছিল, ওইগুলি খেয়েছিলাম। তো চলো এদিকে ঠাম্মা গোলা রুটি করছে, মানে সরু চাকালি, আমার মাও সরু চাকালি করবে, একটু পরে করবে, তখন শেয়ার করবে। এখন ঠাম্মা কি করছে চলো তোমাদের দেখো। আমার ঠাম্মা এখন সরু চাকালি করছে, কতগুলো হয়ে গেছে। ঠাম্মা এখন বেশ ভালো পরিষ্কার হয় না, আগে তো একটু চুনো চুনো যেতে বলো, ভালো হয়েছে, এখন সাদা সাদা হয়েছে অনেক। তো এখানে আমার ঠাম্মাকে বলছিলাম যে একটু সাদা সাদা পিঠেগুলো হয়েছে, কারণ ঠাম্মা যখনই প্রতি বছর করতো না খালি চুঙে যেত বেশি, আর এবছর ঠাম্মা মানে বড় মা শিখকে দিয়েছে যে কীভাবে করলে এরকম হবে, ওই জন্য খুব সুন্দর হয়েছে সরু চাকালিগুলো, বেশ লাগছে। তারপরে দেখো এখানে আমার মায়েরও এখানে করছে, আর আমার মা কিন্তু দেখো কড়াই করছে, চাটুতে কিন্তু করে নেই। আমার মা কড়াতে খুব সুন্দর সরু চাকালি করে। কে কে পারো এরকম কড়াই করতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি পারি না, আমার মা খুব সুন্দর করে। তো দেখতেই পাচ্ছি এখানে গোপাল ভাঁড় দেখতে দেখতে আমার মা কিন্তু এখানে পিঠে করছে। তো আমার মা কিন্তু গোপাল ভাঁড় দেখতে খুব ভালোবাসে, আর আমারও খুব সুন্দর লাগে গোপাল ভাঁড় দেখতে। কার কার ভালো লাগে অবশ্যই বলবে। তো এখানে দেখো হয়ে গেছে, তো দেখো কত সুন্দরভাবে মানে তুলবে, একটুকু ঘাঁটবেও না কিছু না। অনেকে বলে কড়াই পারি না, তো আমার মা খুব সুন্দর কড়াতেই করে, আমার মা চাটুতে করে না। তো আমার মা খালি একমাত্র রুটিটাই চাটুতে করে, পরোটা করলেও কড়াতে করে, খুব সুন্দরভাবে করে। এই হচ্ছে ব্যাপার। দেখতেই পেলে ওদিকে আমার মা সরু চাকালি করছে, তো আমার মা কড়াতেই করে। তো অনেকে চাটুতে করে, অনেকে আবার কড়াই পারে না, কিন্তু আমার মা কড়াই খুব সুন্দরভাবে করে। আর আমার মা যে সরু চাকালি করছে না, খুব সুন্দর সাদা ফেস হয়, কেন জানি না আজকে চুঙে যাচ্ছে কেন বলো তো। আমার মায়ের শরীরটা খুব খারাপ, মানে করতে ইচ্ছা করছে না, খালি করতে হবে তাই করছে। মানে মাথা টিপ করছে, মানে সারাদিনই তো অনেক জল ফল ঘাঁটতে হয়, যেই কারণে মানে শরীরটা খারাপ। আমি বললাম যে আমাকে তো আমি করে দিচ্ছি, বললো না তুই চলে যা, আমি করে নিচ্ছি, করে আমি চলে যাবো, মানে আমি তুমি আগে এসে আগে শো একটুখানি। দুপুরবেলাও মনে হয় আজকে শোয়নি, এটা ওটা করছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। আর একটা কথা, তোমাদের কালকে আমি বলেছিলাম যে আজকে বাউনি বাঁধতে হয়, সরি তার জন্য আমি ভুল বলেছিলাম, আমি ঠিক অতটা জানি না, যে কারণে কালকের ভিডিওতে বলে ফেলেছিলাম। তো বাউনি যেদিন পিঠে হয় প্রথম দিন, মানে আর কি প্রথম দিনকে বাউনি বাঁধে, পিঠে করার পর আমার ঠাম্মা সব বাউনি বেঁধে দিয়েছে, মানে এই যে খড়িতে বাঁধে যেটা বলেছিলাম, ওটা কালকেই বেঁধেছে। ওটা 3 দিন থাকে, মানে কাল আজকে নিয়ে আর কালকে নিয়ে মনে হয় তারপর জলে দিয়ে দেবে। তো এটাই আর কি বলার ছিল, তো এই ভিডিওতে বলেছিলাম বলে এই ভিডিওতে বলে দিলাম, তার জন্য সরি, ভুল বলেছিলাম। তো কালকেই বাউনি বাঁধতে হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। আজকে এই পর্যন্ত, বাকি কথা কাল হবে। আমার নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে। সবাইকে টাটা, গুড নাইট।